আলম ভাই, জি ভাই। আপনি যে ভাতের হোটেল দিলেন, জি ভাই। আবার এই যে কাচ্চিও বিক্রি করেন, জি এগুলা সব পাক করে কে ভাই? ভাই, আমি নিজেই রান্না করি ভাই। আপনি নিজে? জি ভাই। কি কোন ভাই? আমি তো বড় দোকানে বাবুর্চি ছিলাম ভাই, নিজে। কোন জায়গায় আপনি নিজে বাবুর্চি? নিজে একজন বাবুর্চি আমি। কোন জায়গায় বাবুর্চি করছেন ভাই? আমি ঢাকাতে কাজ করছি, নারায়ণগঞ্জে কাজ করছি, চাঁদপুরে ঢাকা হোটেলে কাজ করছি, আরাফাতে কাজ করছি। আমি নিজে একজন বড় একজন বাবুর্চি। পরের দিনে কাজ করছি আমি, 40,000 টাকা বেতন পাইছি আমি। এখন নিজে প্রতিষ্ঠান দিয়ে বই চালাই দিলে লাগে তখন শুক্রিয়া ভাই। আমি তো ভাই প্রথমে ভাবছি মনে হয় আপনার এই পাক শাক মনে হয় আপনি স্পেশাল কোনো বাবুর্চি দিয়ে করেন। না না ভাই, আমি নিজেই সত্যি একজন ভাই? নিজেই বাবুর্চি, নিজেই সব সার্ভ করি ভাই। নিজে ভাই খাইতে বসি আর ক্যামেরা দিকে যে কমু, হ্যাঁ মানে আপনার পাক শাক ভালো তা না, সত্যি কিন্তু আপনার পাক শাক ভালো ভাই, দোয়া করেন ভাই, প্রশংসনীয় ভাই। সামনে তো আরো এগিয়ে যেতে পারি, এটাই দোয়া করবেন। আরো ভালো কিছু করতে পারি আমি। প্রশংসা না আপনার, মানে আপনি নিজের হাতে রান্না করেন এটা শুনেও কিন্তু আমি অবাক হয়ে গেছি। ঠিক আছে, আমি তো ভাবছি মনে হয় আপনি স্পেশাল কোনো বাবুর্চি দিয়া মানে পাকশাক করান মনে হয়। এখন শুনলাম আপনি নিজেই নাকি একটা বাবুর্চি। না ভাই, আমি নিজে একজন বাবুর্চি ভাই। আমি কিন্তু যারা আমার ভিডিও দেখবেন, যারা আমরা অনেকে চিনে, আমি বড়দের একজন বাবুর্চি ছিলাম। আপনার এই রান্নার ভিতরে কোনো সিক্রেট আছে ভাই? ভাই কোনো সিক্রেট নাই, ন্যাচারাল ভাবে যা আল্লাহ তাআলা তৈরি করেছে অতটুকুই, কোনো সিক্রেট কোনো কিছুই নেই। আমার তো মনে হয় কোনো সিক্রেট কিছু ব্যবহার করেন না ভাই। ভাই, ওরকম কিছুই না। এত সুন্দর করে পাক করে যায় ভাই, আমার তো মাথায় কাজ করতেছে না। আজকে ওই দোকানে কাচ্চি খাই, আজকে 3 জনের প্রশংসা করছে কি, কয় ভাই আমি বড় ধরনের স্বাদ পাই না, আজকে যে কাচ্চি খাই প্রশংসা করলো। আমি কই ভাই, আমি বড় ধরনের একটা বাবুর্চি ছিলাম, বড় ধরনের দিয়ে 40-45,000 টাকা বেতন পাই, হালে থেকে আমি নিজে প্রতিষ্ঠান দিয়ে বই। এটা শুনে খুশি হইলো এটা। আর দোয়া করি আরো এগিয়ে যান ভাই। যাক, আলম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, আলম ভাই নিজেই কিন্তু একজন বাবুর্চি, ভাতের হোটেল দিচ্ছে, আবার 100 টাকা বাসমতি চালে কাচ্চি বিক্রি করে। উনি নিজেই কিন্তু সব একাই রান্না বান্না করে। ঠিক আছে, যাই হোক, মিথ্যা কথা না, সত্য কথা যেটা, আলম ভাইয়ের রান্না বান্না কিন্তু অনেক স্বাদ। হ্যাঁ, আপনারা যারা এখনো আসেন নাই আলম ভাইয়ের কাচ্চি কিংবা এই খাবার হোটেলে আসেন নাই, অবশ্যই চলে আসবেন। আলম ভাইয়ের খাবার হোটেল হচ্ছে আমাদের চাঁদপুর শহীদ মিনারের পিছনেই, আর কাচ্চির দোকানটা হচ্ছে এই যে আপনার ক্যাফে কর্নারের পূর্ব পাশে, ভূমি বসে ভূমি অফিস সংলগ্ন। ঠিক আছে, যাই হোক, যারা এখনো আসেন নাই চলে আসবেন ইনশাল্লাহ আলম ভাইয়ের দোকানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।